আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আজকে চলে গেছিলাম আমাদের ধানের ভুঁয়ে বীজ দিতে। গত ভিডিওতে তো বলেছিলাম আমাদের ধানের ভুঁয়ে প্রচুর পরিমাণে পোকা লেগেছে। তো গতদিন বীজ দিয়েছিলাম, সেই ভিডিও করতে পারিনি। তো সেই বীজ দেওয়াতে পোকা অনেকটা কমে গেছিলো। তো আজকে আবার বীজ দিলাম পোকা মারা এবং পচা লাগা, দুই ধরনের বিষ। তো আমরা এখন বিষটা মেশাচ্ছি, মেশাই এবারে আমাদের ভুঁয়ে বিষটা দিয়ে দেব। তো আপনারা সকালে ভিডিওটা দেখতে থাকুন। প্রথম আমরা দুই ধরনের বীজ দিচ্ছি, একটা হচ্ছে পানি জাতীয় আর একটা হচ্ছে দানা বিষ। তো আমরা দানা বিষটাকে প্রথমে বোতলে ঢেলে নিয়ে তারপরে সেটাকে পানি দিয়ে আগে ভালোভাবে মিশিয়ে নিতে হচ্ছে, যাতে বিষটা ভালোভাবে ভুঁয়ে দিতে পারি, মানে ঠিকঠাকভাবে ম্যাচ হয় আর কি। আমাদের গোলাগুলি সব কমপ্লিট। এবার আমরা পানি বিষটাকে আগে ঢেলে দিচ্ছি ডাবের ভিতরে, তারপরে পর্যায়ক্রমে আমরা যেটা প্যাকেট বিষটা যেটা মেশালাম সেই বিষটা ঢেলে দেবো। দেন তারপরে আমরা ভুঁয়ে বীজ দিতে চলে যাব। এবার মেশিন দিয়ে বিষটা আমরা ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সমস্ত বিষটা ভালোভাবে মিশে যায়। আমাদের মেশানো কমপ্লিট। এবার আমরা বীজটা কাঁধে নিয়ে চলে যাব আমাদের জমিতে বীজ দিতে। তো আমরা গুটি গুটি পায়ে রওনা দেব আর কি। একা একা পানি ঢপ ফুল কাঁধে তোলা, সেটা যারা বীজ দেয় তারাই বুঝতে পারে। তো আমরা আমাদের ধানের জমির দিকে যাচ্ছি। তো আমরা যেতে যেতে প্রায় কয়েকটা ভুঁয়ে দেখছি যে এত পরিমাণে পোকায় খেয়ে পুরো ধান জায়গায় জায়গায় বসিয়ে দিয়েছে। তো এগুলো মূলত কি পোকায় খাচ্ছে সেটা আমরা সঠিক জানি না। আমরা আমাদের ধানের জমিতে চলে এসেছি এবং বীজ দেওয়া শুরু করে দিয়েছি। এসে দেখি যে আমার ধানের জমিতে খুব একটা পোকা নাই, অল্প অল্প আছে। তারপরেও আগাম থাকতে সাবধান হওয়ার জন্য পোকা মারা এবং পচা লাগা দুই ধরনের বীজ দেওয়া হলো। আমাদের একটা জমির বীজ দেওয়া কমপ্লিট। আমরা এই জমি থেকে আমরা আমাদের পরবর্তী আরেকটা জমি আছে, সেখানে বীজ দিতে যাচ্ছি। আমরা একদিনে আমাদের দুইটা জমির বীজ দেওয়া কমপ্লিট করে নিচ্ছি। আর যাওয়ার সময় দেখছি যে পাশের ধান প্রায় পেকে যাওয়া অবস্থা। তো আমাদের এই জমিতে চলে আসার পরে আমরা আবারও বীজটা গুলাই নিলাম। আর আমাদের এই জমিতে পানি থাকার কারণে আমাদের বীজটা গুলাইতে খুব সুবিধা হইলো, না হলে আমাদের অনেক দূরে গিয়ে পুকুর থেকে পানি নিয়ে এসে তারপরে বীজটা গুলাইতে হইতো। তো আমরা এই জমিতে বীজ দেওয়া শুরু করলাম। তো এই জমিতে এসেও দেখি যে খুব একটা এই জমিতে পোকা নাই, কারণ গতদিন আমি বীজ দিয়ে গেছিলাম, যেই কারণে পোকা অনেকটাই ভালো হয়ে গেছে, পোকা আর খুব একটা নাই। তারপরেও এই জমিতেও বীজটা দিয়ে দিলাম। আর এসছি এমন টাইমে যে বীজ দিতে দিতে আমাদের সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হবে হবে ভাব এমনটা। তো আমাদের সেই ঢপ পানি দেওয়ার জন্য পানি আমরা আবার মেশিনের ভেতরে নিয়ে নিচ্ছি। আসলে এত পরিমাণে পানিতে আবর্জনা ছিল, যে কারণে বারে বারে ছেঁকে ছেঁকে তারপরে পানিটা নিতে হচ্ছে। এবার শেষবারের মতন আমরা আমাদের ঢপের ভিতরে বিষটা ঢেলছি। আর আমি এই জায়গায় আমার বন্ধুর সাথে একটু মজা করছি, এই বন্ধু খাবি তুই, মানে বন্ধুরা একটু করলাম। আর বন্ধু বান্ধব সবসময় এক জায়গায় থাকলে একটু মজা হয়। আর আমরা বীজ ঢেলার সময় যে এমন একটা দৃশ্য তৈরি হয়ে গেছিল, আমার বন্ধুরা বললাম যে ক্যামেরাটা আরও সামনে পেনে আগায় নিয়ে আয়। তো আমরা সেই ঢপ বিষ এবারে গোলাইয়া তারপরে সেই ঢপ দিয়ে দেবো। আর এমন টাইমেই এসছি প্রায় সন্ধ্যা সন্ধ্যা হওয়া ভাব, আমাদের বিষ শেষ গোলা চলতেছে। তো দুঃখজনক বিষয় হয়ে যাচ্ছে যে সন্ধ্যার আজান হয়ে গেছে, তবু আমাদের সেই ঢপ বীজ দেওয়া এখনও হয়নি। তো প্রায় লাইট লিভে আসছে, আর কোনো ভিডিও করতে পারছি না। তো আজকের ভিডিও আমি এই জায়গায় শেষ করতেছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।